আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যেখানে পড়াশোনার মান বিশ্বসেরা, কিন্তু খরচ প্রায় শূন্যের কোঠায়? তাহলে রোমান ইতিহাস আর রেনেসাঁর দেশ ইতালি হতে পারে আপনার সেরা পছন্দ। বর্তমানে ইতালি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবথেকে জনপ্রিয় সেনজেন ডেস্টিনেশন, কারণ এখানকার পাবলিক ইউনিভার্সিটিতে আপনি মাত্র 1 থেকে 4 লক্ষ টাকায় পড়াশোনা করতে পারবেন, আর স্কলারশিপ পেলে তো খরচ একদম জিরো। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইতালির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ঠিক কত টাকা, প্রতি মাসে জীবনযাত্রার খরচ কত হতে পারে, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে ভিসা আবেদনের জন্য কিভাবে আপনারা ফাইল রেডি করবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আপনাদের এই ফাইল রেডি করতে। এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো ইতালির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোর সাশ্রয়ী টিউশন ফি। বর্তমান তথ্য অনুযায়ী পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলর্স বা মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি বছরে সাধারণত 900 থেকে 4000 ইউরোর মধ্যে হয়ে থাকে। বাংলাদেশি টাকায় এটি বছরে প্রায় 1 থেকে 5 লাখ টাকার মতো। তবে মজার ব্যাপার হলো ইতালিতে পড়াশোনার খরচ আপনার পরিবারের বাৎসরিক ইনকামের উপর ভিত্তি করে কমানো হয়, যেটাকে বলা হয় আইএসি ডিক্লেয়ারেশন। আপনি যদি আপনার পারিবারিক ইনকাম কম দেখাতে পারেন, তবে আপনার টিউশন ফি অনেক ক্ষেত্রে 200 থেকে 500 ইউরোতে নেমে আসতে পারে। এছাড়াও ইতালিতে রিজিওনাল স্কলারশিপের বিশাল সুযোগ আছে। এই স্কলারশিপগুলো পেলে আপনার টিউশন ফি তো মাফ হবেই, সাথে আপনি বছরে 5000 থেকে 7000 ইউরো পর্যন্ত ক্যাশ পাবেন এবং ফ্রিতে ডরমিটরি ও খাবারের সুবিধা পাবেন। ইতালিতে পড়াশোনার জন্য আইএলটিএস এ 6 স্কোর থাকা বাধ্যতামূলক, তবে অনেক ইউনিভার্সিটি 5.5 স্কোরও গ্রহণ করে। আবেদনের আগে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি পোর্টালে প্রি এনরোলমেন্ট সম্পূর্ণ করতে হবে, যা বর্তমানে বাধ্যতামূলক। কোনো দালালের কথাই ভুলে যাবেন না যে ইতালিতে স্কলারশিপ পাওয়া খুবই সহজ। সঠিক সময়ে আবেদন করলে এবং ডকুমেন্টস ঠিক থাকলে বেশিরভাগ স্টুডেন্টই এখানে ভালো সুযোগ পায়। ইতালির ডিগ্রি পুরো বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং মেডিসিনের জন্য। ইতালিতে একজন বিদেশি স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে জীবনযাত্রার ব্যয় শহরভেদে অনেক ভিন্ন হয়। বর্তমান তথ্য অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় শহরভেদে 700 থেকে 1200 ইউরো পর্যন্ত হতে পারে। মিলান বা রোমের মতো বড় শহরগুলোতে খরচ সবথেকে বেশি, সেখানে কেবল রুম ভাড়ার জন্যই 400 থেকে 600 ইউরো লেগে যেতে পারে। তবে আপনি যদি ফ্লোরেন্স, তুরিন বা পারমার মতো শহরগুলোতে থাকেন, সেক্ষেত্রে খরচ অনেক কমে আসবে। সবথেকে সাশ্রয়ী উপায় হলো ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকা অথবা বন্ধুদের সাথে শেয়ারিং ফ্ল্যাটে থাকা। শেয়ারিং ফ্ল্যাটে থাকলে থাকা এবং খাবারের জন্য প্রতি মাসে 500 থেকে 700 ইউরোই যথেষ্ট। ইতালিতে যাতায়াতের জন্য স্টুডেন্টদের বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়। একটি মান্থলি পাসের দাম সাধারণত 30 থেকে 35 ইউরো, যা দিয়ে আপনি পুরো শহরে বাস বা ট্রামে আনলিমিটেড ঘুরতে পারবেন। সামগ্রিকভাবে আপনি যদি একটু গোছানো জীবনযাপন করেন, তবে মাসে 800 ইউরোতেই খুব কোয়ালিটি লাইফ লিড করা সম্ভব। ইতালিতে যাওয়ার সময় অন্তত 3 মাসের খরচের ব্যাকআপ হাতে নিয়ে যাওয়াটা আমার পার্সোনাল সাজেশন থাকবে। এখন আলোচনা করব পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে। ইতালিতে পার্ট টাইম জব নিয়ে খুব চমৎকার নিয়ম আছে। বর্তমান নিয়ম অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পায়।
তবে এখানে কাজের লিমিটটি বাৎসরিকভাবে গণনা করা হয়, যা সর্বমোট 1040 ঘন্টা। এর মানে হলো আপনি ছুটির সময়ে ফুল টাইম কাজ করতে পারেন। ইতালিতে বর্তমানে পার্ট টাইম জব করে আপনি প্রতি ঘন্টায় 7 থেকে 12 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে 80 ঘন্টা কাজ করেন, তবে প্রায় 600 থেকে 800 ইউরো ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার নিজের থাকার খরচ অনায়াসেই চলে যাবে। এই দেশটি একটি পর্যটন প্রধান দেশ হওয়ার কারণে রেস্টুরেন্ট, সুপার শপ, ডেলিভারি এবং ট্যুরিস্ট গাইড হিসেবে স্টুডেন্টদের প্রচুর কাজের সুযোগ থাকে। বিশেষ করে যারা ইতালিয়ান ভাষার বেসিক জানেন, তারা অনেক ভালো বেতনে প্রফেশনাল কাজ খুঁজে পাবেন। সামার ভ্যাকেশনের সময় পড়াশোনা বন্ধ থাকে, তখন আপনি চাইলে ফুল টাইম কাজ করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। মনে রাখবেন, ইতালিতে অবৈধভাবে কাজ করা দণ্ডনীয় অপরাধ এবং ধরা পড়লে আপনার রেসিডেন্স পারমিট বাতিল হতে পারে। পড়াশোনা শেষ করার পর আপনি 1 বছরের জন্য জব সার্চ ভিসা পাবেন, যা আপনার ক্যারিয়ারকে ইতালিতে স্থায়ী করার একটি বড় সুযোগ। ইতালির স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% পারফেক্ট, কারণ ইতালি এম্বাসি প্রতিটি ডকুমেন্টস খুব নিখুঁতভাবে চেক করে। বর্তমান লেটেস্ট চেকলিস্টে সবার আগে থাকতে হবে সঠিকভাবে পূরণ করা ভিসা আবেদন ফর্ম এবং ইউনিভার্সিটির পোর্টাল থেকে প্রাপ্ত প্রি এনরোলমেন্ট সামারি। দ্বিতীয়ত, আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং পূর্বের কোনো ব্যবহৃত পাসপোর্ট থাকলে সেটাও আপনার সঙ্গে রাখতে হবে। তৃতীয়ত, আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অ্যাডমিশন লেটার এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র, যদি আপনার ইউনিভার্সিটি আগেই ফি চায়। পঞ্চমত লাগবে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ, যেখানে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা অবশ্যই কিউআর কোডযুক্ত হতে হবে এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। 7 নম্বরে প্রয়োজন হবে আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ, যা অবশ্যই খুবই প্রফেশনাল হতে হবে। এছাড়া লাগবে আপনার অ্যাকোমোডেশন প্রুফ, অর্থাৎ ইতালিতে আপনি প্রথম কয়েক মাস কোথায় থাকবেন তার নিশ্চয়তাপত্র বা ডরমিটরি লেটার। 9 নম্বরে প্রয়োজন হবে আপনার ফ্লাইট বুকিং কপি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স। সর্বশেষ প্রয়োজন হবে আপনার আইএলটিএস স্কোর সার্টিফিকেট, যা ভিসা আবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ইতালির ক্ষেত্রে আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকামের সার্টিফিকেট প্রয়োজন হতে পারে, যদি আপনি স্কলারশিপ বা ফি রিডাকশন চান। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত 3 সেট ফটোকপি অবশ্যই ভিসা আবেদনের সময় আপনার সঙ্গে রাখবেন। ইতালির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি বর্তমানে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কিছুটা ইউনিক, কারণ এখানে সরাসরি অ্যাম্বাসিতে যাওয়ার আগে আপনাকে ডিজিটাল কিছু কাজ করতে হয়। ভিসা আবেদনের প্রথম এবং প্রধান ধাপ হলো আপনার পছন্দের ইউনিভার্সিটিতে আবেদন করে অফার লেটার সংগ্রহ করা। অফার লেটার পাওয়ার পর আপনাকে ইউনিভার্সিটালি নামক অফিসিয়াল পোর্টালে গিয়ে প্রি এনরোলমেন্ট সম্পূর্ণ করতে হবে। এটি ইতালিয়ান সরকারের একটি সেন্ট্রাল পোর্টাল, যেখানে আপনাকে আপনার সকল একাডেমিক পেপারস আপলোড করতে হবে। ইউনিভার্সিটি যখন আপনার প্রি এনরোলমেন্ট অ্যাপ্রুভ করবে, তখন আপনি একটি সামারি ডাউনলোড করতে পারবেন, যা ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক। দ্বিতীয় ধাপে আপনাকে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট সত্যায়িত করিয়ে নিতে হবে। মনে রাখবেন, ইতালির ক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো ইতালিয়ান ভাষায় অনুবাদ করা এবং ঢাকাস্থ ইতালিয়ান এম্বাসি থেকে লিগালাইজেশন করা বাধ্যতামূলক, এবং এটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ।
তৃতীয় ধাপ হলো ঢাকার ভিএফএস গ্লোবালের মাধ্যমে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট বুক করা। ইতালির ভিসার প্রচণ্ড ডিমান্ড থাকায় অন্তত 5 থেকে 6 মাস আগে থেকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করা বুদ্ধিমানের কাজ হবে। নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের দিনে আপনাকে ভিএফএস অফিসে হাজির হয়ে আপনার অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে হবে এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। অনেক সময় এম্বাসি থেকে ছোট একটি ইন্টারভিউ বা আপনার পেপারস নিয়ে কল আসতে পারে, যার জন্য সবসময় প্রস্তুত থাকা প্রয়োজন। পাসপোর্ট জমা দেওয়ার পর সাধারণত 21 থেকে 45 দিন সময় লাগতে পারে আপনার ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে। সফলভাবে ভিসা পাওয়ার পর আপনাকে ইতালিতে ল্যান্ড করার 8 দিনের মধ্যেই স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে আপনার রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।